বিপিএল এর ম্যাচে আচরণবিধি ভাঙার ঘটনায় শাস্তি পেলেন সাকিব আল হাসান, নুরুল হাসান সোহান এবং এনামুল হক বিজয়। ম্যাচ ফির 15% জরিমানা গুনতে হবে 3 ক্রিকেটারকেই। পাশাপাশি একটি করে ডিমেরিট পয়েন্ট যোগ করা হয়েছে তাদের প্রত্যেকের নামের পাশে। এ দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে নানা আলোচনা। কেউ সাকিবদের পক্ষে, কেউ আবার বিপক্ষে। কেউ গালমন্দ করছেন, কেউ করতালি দিচ্ছেন। ফরচুন বরিশাল ও রংপুর রাইডার্সের বিপক্ষে ম্যাচে বিতর্কিত ঘটনায় এই সাজা পেলেন তারা। ডিসিবির আচরণবিধির 2.4 ধারা অনুযায়ী ম্যাচ চলাকালে আম্পায়ারের নির্দেশনা ভঙ্গ করার দায়ে অভিযুক্ত হয়েছেন বরিশাল অধিনায়ক সাকিব এবং রংপুর অধিনায়ক সোহান। আচরণবিধির 2.8 ধারা ভঙ্গের দায়ে শাস্তি পেয়েছেন এনামুল, যেখানে আছে আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করা। মাঠের 2 আম্পায়ার গাজী সোহেল এবং রবীন্দ্র ভিমাল আসারি, তৃতীয় আম্পায়ার মোর্শেদ আলী খান ও চতুর্থ আম্পায়ার মোজাহিদ স্বপ্ন এই অভিযোগ আনেন 3 ক্রিকেটারের বিরুদ্ধে। শাস্তির ঘোষণা দেন ম্যাচ রেফারি আখতার আহমেদ। তিনজনই দোষ স্বীকার করে সাজা মেনে নেওয়ায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি। ঘটনাটি মঙ্গলবারের। সেদিন বিপিএলে রংপুরের কোন বোলারের মুখোমুখি হবে বরিশালের কোন ওপেনার, এই নিয়ে চলতে থাকে ঘুরপাক। বাঁহাতি ব্যাটসম্যানকে স্ট্রাইকে দেখে বাঁহাতি স্পিনার আক্রমণে আনছিলেন সোহান। ডানহাতি ব্যাটসম্যান স্ট্রাইকে এলে তিনি বল তুলে দিচ্ছিলেন অফ স্পিনারের হাতে। তখন সাকিবকে দেখা যায় ডাগ আউটের সামনে থেকে ব্যাটসম্যানদের দিকে হাত ইশারায় কিছু দেখাতে। এক পর্যায়ে বেশ উত্তেজিত হয়ে মাঠে ঢুকে আম্পায়ারদের সঙ্গে তর্ক করতে দেখা যায় তাকে। পরে অবশ্য মাঠ ছেড়ে যান তিনি। শেষ পর্যন্ত সাকিবের চাওয়া মতোই বাঁহাতি ব্যাটসম্যান চতুরাঙ্গা ডি সিলভা মুখোমুখি হন বাঁহাতি স্পিনার রকিবুল হাসানের। এই ঘটনায় ইনিংস শুরু হতে দেরি হয়ে যায় বেশ কিছুটা সময়। এনামুলের ঘটনা ইনিংসের চতুর্থ ওভারে সিকান্দার রাজার বলে তার এলবিডব্লিউর আবেদনে আউট দেননি আম্পায়ার। রংপুর তখন রিভিউ নেয়। মাঠের আম্পায়ারের সিদ্ধান্ত বদলে যায় টিভি আম্পায়ারের কাছে। যদিও পরিপূর্ণ ডিআরএস নেই বিপিএলে, তবু এডিআরএস দেখেই মাঠের আম্পায়ারের সিদ্ধান্ত পরিবর্তন করার উপযুক্ত মনে করেন টিভি আম্পায়ার। আউটের সিদ্ধান্তে এনামুল বিস্মিত হয়ে যান। ক্ষিপ্ত হয়ে আম্পায়ারের সঙ্গে কথা বলতে দেখা যায় তাকে। মাঠ ছাড়ার সময় বাউন্ডারির সীমানায় বিজ্ঞাপনী টবলারে ব্যাট দিয়ে সজোরে মারেন তিনি। তবে কি আম্পায়ারের সিদ্ধান্ত ভুল ছিল, এমন প্রশ্ন উঠছে। যদিও মাঠে মেজাজ হারানো কিংবা আম্পায়ারদের বিতর্কিত সিদ্ধান্ত দেওয়ার ঘটনা নতুন নয়, বিশেষ করে সাকিব তো কিছুতেই ভুল কিছু মানতে পারেন না। প্রতিবাদ জানিয়ে কিংবা অতিরঞ্জিত কাণ্ডে আগেও শাস্তি পেয়েছিলেন তিনি। 2021 সালে ঢাকা প্রিমিয়ার লিগে একটি এলবিডব্লিউর আবেদনে সাড়া পাননি আম্পায়ার ইমরান পারভেজের কাছ থেকে। সাকিবুল হাসান তাতেই হারিয়ে বসলেন মেজাজ, বিতণ্ডায় জড়ান। এরপর লাথি দিয়ে ভাঙেন স্টাম্প। জানিয়ে সে সময় অনেকদিন আলোচনার টেবিলে ছিলেন বাংলাদেশ ক্রিকেটের এই পোস্টার বয়।